আপনার ধানমন্ডি ৩২-এর সামনে এখানে এই যে দুইটা মহিলা বলতেছে বাইক নিয়ে ভিতরে ঢুকা যাবে না। আসলে এখানে বাইক নিয়ে ভিতরে ঢুকা এলাও না। তারপরে আমরা ভিডিও করার কারণে ঢুকেছি। এখানে বিকালবেলা কিংবা বিভিন্ন সময় এই নারী পুরুষরা বসে একটু রেস্ট করে কিংবা নাস্তা পানি করে, বিভিন্ন বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে। এখানে একটা আবাসিক এলাকা, এখানে পরিবেশটা অনেক সুন্দর। আপনারা দেখতেছেন যে এখানে যারা রয়েছেন, হ্যাঁ, সবাই মোটামুটি ঘোরাফেরার জন্য রয়েছেন। এখানে কিছু খাবারের রেস্টুরেন্ট রয়েছে এবং পরিবেশটা অনেক সুন্দর রয়েছে। যারা এখানে ঘুরতে যাবেন, এখানে কিছু নিয়ম কানুন রয়েছে, ওই নিয়ম কানুনগুলো মেনে ঘুরতে হবে, চলাফেরা করতে হবে। আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় কিন্তু একটা পুরুষ একটা মহিলা এভাবে বসে বসে ওনারা আনন্দ উপভোগ করতেছে, আবার কিংবা মনের সুখে কথা বলতেছে। মানে ফাঁকা জায়গা রয়েছে এখানে, যে যার মতো করে চলাফেরা করতেছে এবং গাছের সৌন্দর্যটা আসলে অনেক বৃদ্ধি পেয়েছে এবং সূর্যের তাপমাত্রাটা মাঝে মাঝে লাইটিংয়ের মতো যথেষ্ট পরিমাণে আলো দিচ্ছে। আপনারা দেখতেছেন যে রাস্তার দুই পাশে সুন্দর একটা পরিবেশ রয়েছে এবং বিস্কান দিয়া রাস্তা রয়েছে মানুষ চলাফেরা করার জন্য। এখানে শুধু মানুষ হাঁটা যায়, এখানে অন্য কোনো গাড়ির দেখা নাই বললে চলে, শুধু আমাদের বাইকটা অ্যালাউ হয়েছে। যার কারণে আমরা বাইক নিয়ে ঢুকেছি গেট থেকে, আমাদেরকে অ্যালাউ করা হয়েছে, কিন্তু মহিলাগুলো হয়তো বুঝেনি বিদায় আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। যাই হোক, আমরা এটাতে কিছু মনে করার নেই। সত্য যেটা, আমরা এখানে এই যে খালের যে পানিগুলো রয়েছে, এই পানিগুলো দৃশ্যমান খুব সুন্দর একটা পরিবেশ এবং পাশে যে বাড়িঘরগুলো রয়েছে এবং এখানে একটা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাটা অনেক সুন্দর একটা পরিবেশের মাঝে মাদ্রাসাটা রয়েছে। এই আপনারা দেখতেছেন যে এই সাগরের পাড়ে ওই অপোজিট সাইডে শেখ হাসিনার ৩৫ নম্বর বাড়িটা, ওই পাশে মানে পানির ওই পাশে বাড়িটা, আর বিস্কানে খালটা রয়েছে। এই খালের পাশে দিয়ে আমরা যাচ্ছি এবং এখানে সুন্দর কিছু ফুল রয়েছে এবং গাছগাছালি, গেটের সিস্টেম রয়েছে।